আমাদের বাঙালির কাছে ভর্তা ভাত হলে আর কি লাগে, আর তার সাথে যদি ঝাল ঝাল খাসির মাংসের চুই ঝাল হয় তাহলে তো কথাই নেই। আমরা ভাত প্রিয় বাঙালিদের কাছে গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে নানান পদের ভর্তা, খাসির মাংসের চুই ঝাল খেতে আমরা ময়মনসিংহে কোথায় চলে গিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে আজকের ভিডিওটিতে শেয়ার করব। প্রায় সময় তো তোমাদের সাথে নানা রকমের রেস্টুরেন্টের নানা রকমের খাবারের ভিডিও শেয়ার করে থাকি। আজকে তোমাদের সাথে ময়মনসিংহের বেস্ট ভর্তা ভাত, তার সাথে চুই ঝালের ভিডিওটি শেয়ার করব। সবসময় তো তোমাদের সাথে অন্যান্য খাবার শেয়ারই করে থাকি, আজকে বাঙালি খাবার শেয়ার করব। তো বাঙালি খাবারের স্বাদ নেওয়ার জন্য চলে গিয়েছিলাম আমাদের ময়মনসিংহের নবাবী রেস্টুরেন্টে। এটার লোকেশনটা হচ্ছে ময়মনসিংহের নতুন বাজার। তাদের এখানে দুপুরবেলা গরম গরম ধোয়াটা ভাতের সাথে নিয়ে নিয়েছিলাম আলু ভর্তা, টাকি মাছের ভর্তা, তার সাথে বড় মাছের শুটকি, এখানে ছিল বেগুন ভর্তা, পাতলা মুসুরের ডাল। ভর্তা ভাতের সাথে খাওয়ার জন্য সেদিন একটা স্পেশাল আইটেমও নিয়েছিলাম, সেটা হচ্ছে খাসির মাংসের চুই ঝাল। আমরা সেখানে গিয়ে যাওয়ার সাথে সাথে গরম গরম ধোয়াটা ভাতের সাথে ভর্তা, চুই ঝাল সবকিছু অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর বেশ কিছুক্ষণের মধ্যে আমাদের টেবিলে খাবারটা চলে আসে। আমাদের ভাত প্রিয় বাঙালিদের ভাত না হলে তো একদমই চলে না, তাও আবার দুপুরবেলা। এখানে প্লেটে গরম গরম ধোয়াটা ভাত বেড়ে নিয়েছিলাম, তার সাথে নিয়ে নিলাম আলু ভর্তা, টাকি মাছের ভর্তা, আর এটা ছিল শুটকি। সেই সাথে প্রথমে খাওয়া শুরু করে দিলাম বেগুন ভর্তা দিয়ে। তাদের বেগুন ভর্তাটা সত্যি বলতে অনেক অনেক বেশি মজার, একদম অন্যরকম। এর সাথে ছিল টাকি মাছের ভর্তা, একদম ফ্রেশ টাকি মাছের ভর্তা ছিল। মাছ ভর্তাটা খেতেও অনেক বেশি মজার ছিল। তাদের এখানে কিন্তু বাংলা খাবারে আরো অনেক রকমের ভর্তা ছিল, তবে আমরা শুধু আলু ভর্তা, মাছ ভর্তা আর বেগুন ভর্তাটা নিয়েছিলাম। এখানে গরম গরম ধোয়াটা ভাতের সাথে গরম গরম ধোয়াটা ডাল নিয়ে নিয়েছিলাম। ডালটা ছিল ঘন মসুরের ডাল। মসুরের ডাল, গরম ভাত, তার সাথে আলু ভর্তা, এই তিনটার কম্বিনেশন যে কি মজার তা শুধুমাত্র একজন বাঙালি ভালো বলতে পারবে। আলু ভর্তা ডাল দিয়ে খাচ্ছিলাম আর খেতে অনেক অনেক ভালো লাগছিল। তাদের প্রতিটা ভর্তায় অনেক বেশি মজা ছিল। ডাল ভাত ভর্তা খাওয়া শেষ হয়ে যাওয়ার পর এটা ছিল চুই ঝালের খাসির মাংস। চুই ঝালের খাসির মাংসে আস্ত রসুন দেওয়া ছিল, চুই ঝাল ছিল, তার সাথে 1 পিস করে খাসির মাংস দেওয়া ছিল। চুই ঝালের খাসির মাংসের কালারটা কতটা সুন্দর ছিল তা তো তোমরা দেখতেই পাচ্ছ। কালারটা যতটা সুন্দর ছিল, খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজা ছিল। এখানে চুই ঝাল, আস্ত রসুন, তার সাথে খাসির মাংস সবকিছু একসাথে মিলিয়ে মেখে খেয়ে নিচ্ছিলাম, বেশ মজাই লাগছিল। আর চুই ঝালের কারণে কিন্তু অনেক ঝাল ছিল তরকারিটা, যদিও ঝাল ছিল কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। গরম গরম ধোয়াটা ভাতের সাথে লেবু চিপে নিয়ে খাসির মাংসের যে তরকারিটা ছিল সেটা মেখে খেতে জাস্ট ওয়াও লাগছিল। এখন তোমাদের সাথে খাবারের প্রাইসটা শেয়ার করা যাক। এখানে খাসির মাংসের যে চুই ঝালটা ছিল সেটা 1 পিসি খাসির মাংস থাকবে একজনের জন্য। এটার প্যাকেজ হিসেবে তারা সেল করে থাকে। তাদের খাসির মাংসের চুই ঝালের প্যাকেজে ইনক্লুড করা থাকে একজনের পরিমাণে ভাত আর ডাল। সেই সাথে খাসির মাংসের চুই ঝালটার প্রাইস ছিল 330 টাকা, মানে ভাত, ডাল আর খাসির মাংসের চুই ঝাল একসাথে 330 টাকা করে দাম। ময়মনসিংহের নবাবী রেস্টুরেন্টে এর আগেও আমাদের দুপুরবেলা ভর্তা ভাত খাওয়া হয়েছিল, আর এর আগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম সেদিন ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা যাক। গরম গরম ধোয়াটা ভাতের সাথে ডাল, ভর্তা, চুই ঝাল সবকিছু যে মজা করে খেয়ে নেওয়ার পর এরপর একটু ঠান্ডা ঠান্ডা কোক খেয়ে নিচ্ছিলাম। ময়মনসিংহের মধ্যে বেস্ট বাঙালি খাবার ভর্তা ভাত, চুই ঝাল, এছাড়া অন্যান্য আইটেম খেতে চাইলে ময়মনসিংহের নবাবী রেস্টুরেন্টে তোমরা যেতে পারো। আর আমাদের টোটাল বিল এসেছিল 930 টাকা। যাই হোক, এর সাথে আমার আজকের ভিডিওটি তোমাদের সাথে এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবা সবাই। নেক্সট নতুন ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।